আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টাইমস অফ সিলেট থেকে। আমরা সরাসরি এই মুহূর্তে অবস্থান করছি কানাডার টরন্টোর টান্ডা স্কোয়ারে। যেমনটা আপনারা দেখছেন আমাদের সরাসরি আমাদের সাথে থাকবেন প্রতা নিয়ে বাংলাদেশের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে ঘিরে আমাদের আজকে এইখানে অবস্থান টান্ডা স্কোয়ারে। আমরা সরাসরি রয়েছি টাইমস অফ সিলেট থেকে। অবশ্যই যে বাজার আমাদের সাথে যুক্ত হবেন সবাই লাইভটি শেয়ার করে শুরু পুরো বিশ্বে ছড়িয়ে দিবেন, সেটাই আমরা রাখি। আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি কানাডা টরন্টো টান্ডা স্কোয়ার থেকে। সাথে আছেন আমাদের প্রিয় ভাই রাহেল আহমেদ ক্যামেরার পেছনে। যে বাজারে যুক্ত হবেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে সাথেই থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, যেমনটা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা উত্তাল রয়েছে টান্ডা স্কোয়ার কানাডা টরন্টো। জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের টান্ডা স্কোয়ার। যেমনটা আপনারা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স, টাইমস অফ সিলেটের অফিসিয়াল পেজ থেকে আমরা সাথেই আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। লাখো শহীদের গড়া, 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 লাখো শহীদের গড়া। একদম জনসমুদ্রে পরিণত হয়েছে। যেমনটা আপনারা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের টাইমস অফ সিলেটের অফিসিয়াল পেজে এখানে ছোট ছোট বাচ্চারাও এসেছে, তাদের হাতে রয়েছে ব্যানার স্টপ কিলিং বাংলাদেশ স্টুডেন্টস। যেমনটা সবাই এখানে এসেছে একত্র হয়ে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতি সবার একটা ভালোবাসা। এখানে সকল স্টুডেন্ট কমিউনিটি এসে জড়ো হয়েছে, সবাই স্টুডেন্টদের সাপোর্ট দিতে। বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড যেভাবে চলছে তা অকল্পনীয়, বিশ্বের প্রতি একটা নজির সৃষ্টি হয়েছে। ঠিক তেমনটাই পুরো বিশ্ব জুড়ে একটা তালমারা অবস্থা চলছে। সকল বাংলাদেশি জনসাধারণরা সবাই খুব স্টেপ ডাউন আছে না বলে সবাই হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের টান্ডা স্কোয়ার এইখানে আমরা অবস্থান করছি। 6টা থেকে অবস্থান করবো অনেকক্ষণ জুড়ে। সুপ্রিয় ভিউয়ার্স, একদম উত্তাল অবস্থায় রয়েছে। যেমনটা আপনারা দেখছেন আমাদের টাইমস অফ সিলেটের পেজে। Thank you, ladies and gentlemen. Ladies and gentlemen, anybody that is not volunteer, please go back in the line. All the volunteers. প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে আমাদের টান্ডা স্কোয়ার মুখরিত অবস্থায় রয়েছে। সবার একটাই দাবি, সেভ বাংলাদেশ স্টুডেন্ট, সেভ বাংলাদেশি স্টুডেন্ট। এই নির্মম হত্যাযজ্ঞ চলছে বাংলাদেশে। যেমনটা এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। সবাই আমরা এই প্রবাসী থেকেও এখনো কেউ
সবসময় সবাই নিউজের জন্যই আশায় রয়েছে, সবাই বুক পেতে বাংলাদেশের যে কোনো পরিস্থিতি আমরা এখন লক্ষ্য করছি প্রবাস থেকে আমরা কারোর সাথেই বাচ্চাদেরকে মেরে ফেলা, মায়ের কোল খালি করা, 52 ভাষা আন্দোলনে আমাদের ছাত্ররা জান দিয়েছিল, 71 দিয়েছিল এবং আগে এরশাদ পতনের সময় দিয়েছিল। এখন আশা করি আমাদের স্টুডেন্টদের, এই ছোট ছোট বাচ্চা ছেলেদের রক্তের বিনিময়ে দেশ আবার স্বাধীন হবে। আমাদের দেশ এখন স্বাধীন না, আমরা সম্পূর্ণ পরাধীন একটা জাতি। আমরা দীর্ঘ সময় আমরা আছি ডাউনটাউনে আছি এবং ডাউনটাউনে আজকের এই যে আন্দোলন, সেই আন্দোলনের শিক্ষার্থী আন্দোলন, সেই শিক্ষার্থী আন্দোলনের এই দৃশ্য আমরা আপনারা সরাসরি সিলেট ক্লাসের মাধ্যমে দেখাইবার এবং টাইমস অফ সিলেট এই দুটো চ্যানেলের মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম। তবে এখানে যে বাজার সব কিন্তু বাঙালি এবং বাঙালি হলোর আজকের এই প্রোগ্রাম আমরা দেখতে পারলাম যে তত সময় যায় তত কিন্তু প্রোগ্রাম উপস্থিতি করা তত কিন্তু বাড়ের এবং উপস্থিত আজকের এই আন্দোলন আমরা দৃশ্য আমরা সরাসরি সিলেট ক্লাসের মাধ্যমে প্লিজ ইউর স্পেস ইজ আমি এখানে আসছি কারণ আমি 2 দিন থেকে প্রচন্ড ডেভাস্টেটেড ফর বাংলাদেশের যেসব বাংলাদেশের স্টুডেন্টরা যেভাবে প্রচেস্ট করছে একটা রিজনের জন্য, সেটার জন্য আমি ভীষণভাবে আপসেট। আমি ওদেরকে সাপোর্ট করতে আসছি এখানে। আমরা আছি আজকের এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অর্থাৎ এখানে উপস্থিত সব বাঙালি হল আজকের এই যে বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে সেই অবস্থা এবং শিক্ষার্থীগুলোর পক্ষে আজকের এই আন্দোলনটা কিন্তু এখানে চলে আমরা দেখতাম পারাম এবং এই আন্দোলনের বিষয়ে আমরা একটু আজকের এই আন্দোলনের বিষয়ে আপনারা কেন একত্রিত হয়েছেন? আমরা বাংলাদেশের ছাত্রদের নিরাপদ দেশ দিতে চাই, ওদের নিরাপদ মেধার পুনরুন্নয়ন চাই, এই আন্দোলনের জবাব চাই। আছি ঠিক আজকের এই যে আন্দোলন চলে সেই আন্দোলন আমরা এই মুহূর্তে দেখাইলাম আপনারা আজকের এই প্রোগ্রাম। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের যে অবস্থা তাতে শিক্ষার্থী, পুলিশ, ছাত্রলীগ সহ যে মারামারিটা পুলিশ এবং ছাত্রলীগ, পুলিশ আর ছাত্রলীগের লেগে এসআইট এবং অন্যভাবে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা জানি বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু মারা গেছেন। এর মধ্যে 2 জন সাংবাদিকও মারা গেছেন, একজনের লেগে ঢাকার অনলাইনের একজন রিপোর্টার এবং সিলেটের জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এটিএম তুরাব সহ বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে মারা গেছে। আমরা 2 জন সাংবাদিক মারা গেছেন এবং সাধারণ মানুষ শিক্ষার্থী মারা গেছেন। তাকে এখনো তো আমরা নির্দিষ্ট কোনো আমরা এখনো তো পাইছি না, আমরা জানি না, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে ইন্টারনেটে কোনো যোগাযোগ করা যান না। একটু আজকের এই বিষয়ে আমরা আজকে আপনাদের যে আন্দোলন, বাংলাদেশ আন্দোলন প্রেক্ষিতে কানাডায় করছেন এই বিষয়ে একটু বলবেন আমাদের। কেন আজকে আমরা ইউনাইটেড বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের স্টুডেন্টের যাদের জন্য আমরা তাদের পক্ষ থেকে আমরা এটা করতেছি। যাদের কোটা আন্দোলন অনেকদিন থেকে, যেটা বাংলাদেশে অনেকদিন থেকে চলে আসছে, যেটা এই স্বৈরাচার সরকার, আমরা এটা বাতিল চাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা বাতিল চাচ্ছে, কিন্তু ওই স্বৈরাচার সরকার এটা চাচ্ছে, তো এটা জন্য এটা ওদের পাওনা। আমরা সবার একটা চাওয়া, আমাদের সবাই একটা চাওয়া কোটার ওইটা আপনার বাতিল করা হোক। সবাই আমাদের একটাই চাওয়া, আমরা কানাডিয়ান যারা আছে ইউনাইটেড সবাই আমাদের এইটাই।
তারা আন্দোলন আমরা আজকের এই যে আন্দোলন যেটা বাংলাদেশের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপরে যে আক্রমণ বা পাল্টা হামলা এবং বেশ কজন মারা গেছে, যাতে আর কোনো শিক্ষার্থী মারা যায় না তার প্রতিবাদে তার পক্ষে এই মুহূর্তে কানাডার যত বাঙালি উপস্থিত সব কিন্তু একত্রিত হয়েছে। আমরা ডাউন টাউনে আছি এবং সেই ডাউন টাউনের আজকের এই দৃশ্য আমরা আপনাদের সরাসরি সিলেট প্লাসের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। আজকের এই প্রোগ্রাম আমরা আছি তো আজকের এই যদিও বাংলাদেশে এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ করা যান না, যার কারণে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাই আমরা আজকের এই দেখাতে পারলাম না। আমরা আজকের এই আন্দোলনে আপনার মূল উদ্দেশ্য বাকি আমাদের আমার স্টুডেন্ট ভাই বোনেদের সেভ করার জন্য হুসেন স্যারে মারা যেতেছে বাংলাদেশে। স্টপ কিলিং স্টুডেন্ট, সেভ বাংলাদেশ। আমার মা বোন ভাইদের বাঁচানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের বাংলাদেশে আমরা 20-25 ঘন্টা ধরে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, বাসায় ফোন দিলে পাচ্ছি না, কাউকে গলা ভেঙে গেছে, পারতেছি না ভাই। আমরা এই মুহূর্তে চাচ্ছি শেখ হাসিনার এই ষড়যন্ত্র বন্ধ করতে। স্টেপ ডাউন শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা, শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা। 1 2 3 4 জাস্টিস জাস্টিস জাস্টিস। আমরা এসেছি আমাদের ছোট ছোট ভাই বোন গুলা যাতে এইভাবে নষ্ট না হয়ে যায়, তাদের উপর যাতে গুলি না করা হয়, আর কোনো ভাই যদি বুক খালি না হয়। একটা সন্তান হারানোর কষ্ট সে বুঝে নাই, আমরা বুঝি। এই যে আমরা বাসায় আজকে 3 দিন ধরে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার নিজের বোন সে পড়াশোনা করে এবং তার জন্য আমি আতঙ্কে আছি। আমি জানি না তার কি অবস্থা এবং আমার ফ্যামিলির কি অবস্থা। তার জন্য আমি চাই আমাদের গভর্নমেন্টের পতন হোক আর আমাদের সকল দাবি যাতে মেনে নেওয়া হয়। আমরা বাঙালি যারা আছেন, বাঙালির আজকের এই আন্দোলন আমরা আপনাদের সরাসরি সিলেট প্লাস এবং টাইমস অফ সিলেট দুইটা চ্যানেলের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। আমরা তবে এখানে যত সময় যায় তত কিন্তু শিক্ষার্থী হল এবং বাঙালি সব কিন্তু একত্রিত হয়ে যায় এবং যত সময় যায় তত কিন্তু বেশি। আমরা এই মুহূর্তে প্রায় 2-3 হাজার শিক্ষার্থী এবং বাঙালি সব কিন্তু তারা ইতিমধ্যে হয়েছেন এবং আরো যত সময় যায় তত কিন্তু একত্রিত হইরা আমরা দেখতাম পারলাম। বাংলাদেশও আসলে আমরা বিগত 2 থেকে 3 অর্থাৎ প্রায় 36 ঘন্টা হয়ে গেল আমরা বাংলাদেশে কোনো ধরনের যোগাযোগ করতাম বা বাংলাদেশে কোনো ধরনের যোগাযোগ করতে পারলাম না, কিন্তু আমরা দেখতাম সেই যে যোগাযোগ করতে পারলাম না এবং তারই প্রতিবাদ এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে আজকের এই প্রায় আন্দোলন বা মানববন্ধন হইতে পারেন আপনারা। আমরা অনেক আমরা দেখতাম পারাম তুমি কে আমি কে রাজাকার স্লোগানে অনেকে ব্যানারে আমরা একটু আমরা কথা বলবো। আজকে আপনারা যেখানে হয়েছেন এর উদ্দেশ্যটা কি, আপনারা কি চান বাংলাদেশের অবস্থা আর আপনারা এখানে কি? আমরা আজকে দান্দাজ স্কোয়ারে দাঁড়িয়ে বাংলাদেশের সুশৃঙ্খল ভাবে বাংলাদেশে যে কোটা সংস্কারের জন্য ছাত্রীরা রাস্তায় নেমেছে, তাদের যেন আর রক্ত না ঝরতে হয়, তাদের যে সংস্কারের জন্য তারা যে কোটা সংস্কার চাচ্ছে তাদের জন্য আমরা এখানে এসেছি, তাদের অধিকার আদায়ের জন্য। আমরা বাংলাদেশে আমরা একজন মা, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশে, আমি কোনো দলের পক্ষে না। আমি এসেছি বাংলাদেশে আমাদের ছাত্রছাত্রীদের যে কোটা সংস্কারের জন্য তারা যে ডিজায়ার, যে আশা নিয়ে তারা মাঠে নেমেছে, যে রক্ত ঝরছে, সেই সংস্কার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের দেশের যেন কোনো ক্ষতি না হয়, আমার দেশের একটি সন্তানের আর যেন রক্ত না ঝরে, এখানে যেন সেটা স্টপ হয়। সেই জন্য আমরা এখানে এসেছি। আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক সারা বিশ্বের সাথে ছিন্ন করা হয়েছে। আমাদের মানবাধিকারের এটা একটা বড় থিং যে আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো, সেটা আমরা পাচ্ছি না। সেটা যেন সারা বিশ্বের মানুষের কাছে আমাদের দাবি রইল, এই জিনিস যেন তাড়াতাড়ি বন্ধ করা হোক। একটা গণতান্ত্রিক দেশে বাই দ্য পিপল ফর দ্য পিপল, নট স্বৈরাচার,
স্বৈরাচারী শাসন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের অধিকার নিয়ে কথা বলছে, তাদেরকে তো গুলি করার দরকার নেই, তাদের সাথে বৈঠকে বসে সুস্থ সংস্কৃতি, সুস্থ সংগ্রামের দিকে এগিয়ে আনুন, এটাই আমাদের লক্ষ্য। আজকের এই আন্দোলন আন্দোলনের দৃশ্য আমরা আপনাদের সরাসরি সিলেট ক্লাস এবং টাইমস অফ সিলেটের মাধ্যমে দেখাইবার চেষ্টা করব। তবে এখানে আমরা যত সময় যায় তত কিন্তু বাঙালিরা তত একত্রিত হইলে এবং তারা আন্দোলনকে আরো বেগমান, আন্দোলনকে আরো জোরদার করার কিন্তু চেষ্টা করা। একটু আমরা আপনার সাথে একটু কথা বলবো। আজকের এই যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমরা thank you first of all everybody come here for love Bangladesh. I want to say বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, everybody want হাসিনা মাস্ট বি পদত্যাগ করতে হইবে, আদারওয়াইজ স্টুডেন্টদের যে দাবিগুলো আছে খুব দ্রুত দাবিগুলো মানিয়ে নিতে হইবে এবং যে ভাই এবং বোনগুলো হত্যা করা হয়েছে সেগুলো আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং শেখ হাসিনার ফাঁসি দাবি করি আন্তর্জাতিক পর্যায়ে থেকে ধরিয়া বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার কাছে আমরা দাবি সত্যটা তুলিয়া ধরো। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে যেগুলো আন্তর্জাতিক হিউম্যান রাইটস ধারণা করবো শেখ হাসিনার পদত্যাগ এবং এই দাবি একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা বিজয় সবার জন্য থ্যাংক ইউ। আন্দোলনটা আরো বেগমান হোক, অর্থাৎ আন্দোলনটা কিন্তু আরো বাড়ের আমরা চেষ্টা করা এবং বিভিন্ন ব্যানার এবং পেস্টুনদের সামনে রেখে আজকের এই আন্দোলনটা কিন্তু আমরা করতাম পারলাম। আমরা এবং বাংলাদেশের ফ্ল্যাগ ও বাংলাদেশের জার্সি কিন্তু ওনারা কিন্তু আজকে আপনাদের এখানে একত্রিত হয়েছেন, উদ্দেশ্যটা একটু বলবেন প্লিজ। আমাদের প্রধান এবং মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেন আর একটা মায়ের বুকও খালি না হয়, একজনও যেন আর মারা না যায়, সেটাই প্রধান উদ্দেশ্য। আর কোনো মৃত্যু চাই না আমরা। একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমি চাই না যে কোনো মায়ের বুক খালি হোক, কারণ আমারও সেম এজের বাচ্চা আছে, তো আমি এটা মেনে নিতে পারছি না যে কোনো মায়ের বুক খালি হচ্ছে। আমরা আপনাদের এই আজকের এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা আপনাদের চেষ্টা করলাম আজকে একত্রিত হওয়ার আমরা যারা আসছি আমাদের সবার রক্ত বাংলাদেশের রক্ত মিশ্রিত আছে। আজকে যারা দেখছেন এবং শুনছেন, প্রবাসী কোনো মায়ের বেটা, কোনো বাবার ছেলে তার মায়ের সাথে কথা বলতে পারছে না। এই স্বৈরাচারী সরকার ইন্টারনেট বন্ধ করেছে, বাংলাদেশের সাথে পুরো দুনিয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। 26শে মার্চের কালো রাতেও এত কোনো হত্যা হচ্ছে না। বাংলাদেশে যে পরিমাণ ছাত্র হত্যা করেছে হাসিনা, আমরা এই জন্য একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়েছি আমাদের নারীর টানে, আমরা একত্রিত হয়েছি আমাদের রক্তের টানে। একজন সাংবাদিক গতকাল সিলেটে মারা গেছে, পুলিশ গুলি করে প্রকাশ্য দিবালুকে তুরাবকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখছি হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, তারপরে আওয়ামী লীগ পুলিশ লীগ এদেরকে ধরতে পারে নাই। রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রতিষ্ঠা ইউনিভার্সিটিতে এরা আক্রমণ চালিয়েছে। এরা কাপুরুষ, এরা নির্লজ্জ, এরা বেহায়া। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালানোর চেষ্টা করছে, আমরা জানছি। প্রথম আলোর রিপোর্ট বলছে শেখ হাসিনা পালিয়ে যাবে। এজন্য যে যেখানে আছেন বাঙালি ভাইয়েরা সবাই প্রস্তুত থাকুন। এই সমস্ত বিষয়ে আমাদেরকে আরো দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। আমরা আজকের এই যে বিভিন্ন মাধ্যমে আজকের এই যে আন্দোলন, সেই আন্দোলনটা আমাদের সরাসরি সিলেট ক্লাস টাইমস অফ সিলেট টাইমস অফ সিলেট
মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তবে এখানে সব বাঙালির লোকে আমরা কথা বললাম, আরো বেশ মানুষ উপস্থিত হয়েছেন আজকের এই আন্দোলন। সেই আন্দোলনটা যত সহজ আর তত কিন্তু বেগমান, সেই আন্দোলনটা কিন্তু তত আরো জোরদার করা ওর অর্থাৎ আন্দোলনকারীরা একত্রিত আন্দোলনটা আরো বেগমান করার চেষ্টা করে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা আসলে খুবই ভয়াবহ। আপনারা জানেন পুলিশ, ছাত্রলীগ এবং শিক্ষার্থীর মধ্যে যে হামলা পাল্টা হামলা ওর আমরা যে এতে কিন্তু বেশ কয়েকজন মারা গেছেন। তবে নির্দিষ্ট কয়েকজন মারা গেছেন আমরা এগুলো ঠিক নির্দিষ্ট কইতে পারলাম না। তবে আমরা জাস্ট বললাম যে সিলেটের একজন সাংবাদিক গতকালকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমরা আজকের বাংলাদেশের আন্দোলনের আমরা আজকের আন্দোলন চেষ্টা বাচ্চারাও দীর্ঘ সময় প্রোগ্রাম এলাকা কিন্তু বাঙালি দখলে Stop children! Stop killing children! Stop killing students! Stop killing my brothers! Stop killing my sisters! Stop killing my children! What we want! 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 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Hasina no more. Hasina no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Army no more. Army no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. BJP no more. BJP no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Catholic no more. Catholic no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Gunda League no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Army League no more. 6, 7, 8, 9. Hasina, you resign. 6, 7, 8, 9. Hasina, you resign. 6, 7, আমরা বাংলাদেশে গুন্ডা লীগ চাই না, শেখ হাসিনা চাই না, দেশের বাপরে না, শেখ হাসিনার পদ্ধতি আমরা চাই। Hasina is like Hitler. Hasina is a Hitler. Hasina is a আমরা তো killer. এখন মতো জানি না বাংলাদেশের কতজন শিক্ষার্থী মারা গেছে, যেহেতু ইন্টারনেট বন্ধ। আপনাদের আজকের এখানে সব বাঙালিদের এই যে বাঙালিদের পক্ষে কানাডায় যে আজকের অবস্থান নিচ্ছে এই বিষয়ে আমাদের একটু বলবেন প্লিজ। এখানে আসলে আপনারা সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনারা অলরেডি জানেন বাংলাদেশে কি হচ্ছে। আমরা আমাদের ছাত্র ভাইয়েরা বাংলাদেশের কোটা সংস্কার চেয়েছিল, ওরা কোটা বাতিল চায় না। দাবি ছিল পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ তাদের এই যুক্তির পক্ষে সাপোর্ট দিয়েছিল, কিন্তু আমাদের সরকার যারা ক্ষমতায় আছেন ওনারা আমাদের ভাইদেরকে তাদের কোটার দেওয়া হয় নাই, তাদের দাবিটাকে বিন্যাস প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তার ফলে আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমেছিল, তাদেরকে তাদের হিউম্যান রাইটস ভায়োলেট করে তাদের সংবিধান অনুযায়ী তাদের যে প্রোটেস্ট করার যে অধিকার, সেই অধিকার খর্ব করা হয়েছে। তাদের উপর সরকার পেট্রোল বাহিনী লেলিয়ে দিয়েছিল, তাদের উপর পুলিশ লেলিয়ে দিয়েছিল। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি কিভাবে ভয়ঙ্করভাবে তাদের খুন করা হয়েছে, তাদের উপর গাড়ি তুলে দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। যেটা এই সব বিশ্বে কোনো হিটলার ছাড়া এসব করতেই পারে না।
তো আমরা এই মুহূর্তে কোনো ক্রীড়া সংস্কার আমরা চাই না, আমরা চাই আগে বিচার হোক, তারপর বিচারের পর আমরা দেখবো আমরা ক্রীড়া সংস্কার চাই নাকি বাতিল চাই। সেটা আমাদের দরখাস্ত যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে ওনারা বলবে। মুক্তিযোদ্ধা মানুষদেরকে সারা বিশ্বের হিউম্যান রাইটস অর্গানাইজার যারা আছেন, সারা বিশ্বের যারা মানুষের মানবাধিকার নিয়ে কাজ করেন, মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করেন, আমাদেরকে বলবো আমাদের এই যৌক্তিক আন্দোলনে, আমাদের এই স্বাধীনতার যে আন্দোলন, তার প্রতি আপনারা সংহতি প্রকাশ করুন এবং আমাদেরকে আপনারা আপনাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা যারা শহীদ হয়েছেন আমরা বলবো, মা বোনদেরকে বলবো, মা আপনি এখনো আপনি আপনার সন্তান হারিয়েছেন, কিন্তু আপনার সন্তানের বিনিময়ে মানুষের লাখ কোটি সন্তান মানবাধিকার ফিরে পাবে, যৌক্তিক অধিকার ফিরে পাবে। সেই জন্য আপনারা কখনোই মনে করবেন না আপনাদের সন্তান যোদ্ধা। আমরা নূর হোসেনকে বলি নাই, আমরা আবদারকে বলি নাই, আমরা স্বামীকে বলব না। আমরা এখন পর্যন্ত 50-এরও অধিক যে সকল ছাত্র ভাইয়েরা মারা গিয়েছে আমাদেরকে আজীবন মনে রাখবো। বাংলাদেশের সকল যৌক্তিক আন্দোলনে আপনারা আমাদের প্রত্যক্ষিত হয়ে থাকবেন। Mothers, those who have lost your children, you are a proud mother. Make yourself proud for giving birth to such a child. Thank you everyone. Thank you everyone. Those who are watching all over the world. আজকের এই যে বাঙালিরা বাংলাদেশের যে শিক্ষার্থী এবং গুলিবাড়িয়া মারা তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ বা মানববন্ধন ডান্স এলাকা চলে, যেটা আমরা আপনাদের সরাসরি সিলেট প্লাসের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম দীর্ঘ সময় ধরে। আমরা সরাসরি লাইভে আছি, আমি আবু বকর এবং আপনাদের টাইমস অফ সিলেট এবং দুইটা চ্যানেল থেকে আমরা বাঙালি সিলেটের দুইটা চ্যানেল যেটার মাধ্যমে আমরা দেখাইবার চেষ্টা করি। যদিও এই মুহূর্তে বাংলাদেশে কোনো ইন্টারনেট নাই, সেই লোকের যোগাযোগ কোনো মুহূর্তে সম্ভব না। আসলে বাংলাদেশের জানা যায় এখন হয়তো কতজন মারা গেছেন আউগুলো নির্দিষ্ট কোনো ধরনের সদুত্তর আমরা এখন হয়তো পাইছি না। আমরা যাও নিউজের মাধ্যমে আমরা কোনো জানতাম পারলাম যে আজকে গত 2 দিন ধরে বাংলাদেশের যোগাযোগ করা যান না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা Hasina is like Hitler! Hasina is a killer! Hasina is a Hitler! What we want! What we want! What we want! What we want! Ladies and gentlemen, thank you for being here. You're here because your heart ache. You're here because you cannot sleep at night. You are here. Excuse me. Hello. মানুষের নাগরিক দায়িত্ব, সেই হিসাবে আমরা দাঁড়িয়েছি। আমি আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটি বাবা মাকে, প্রতিটি সচেতন নাগরিককে, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, এই কারফিউ বন্ধ করুন। সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনাদের ভাইয়ের উপর আর গুলি চালাবেন না, আর রক্তরঞ্জিত করবেন না। আপনারা শতাধিক লাশের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনা আছে, আর লাশ নয়,
আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, কানাডিয়ান সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি আপনারা সোচ্চার হন। বাংলাদেশে এই অবৈধ সরকারের ন্যাক্কারজনক কিলিং বন্ধ করার জন্য শেখ হাসিনার পদত্যাগ চাই। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় আজকের এই আন্দোলন দেখাইবার চেষ্টা করলাম। আজকের এই যে আন্দোলন সেটা হইলে যে বাংলাদেশের শিক্ষার্থীগুলোর উপরে যে হামলা এবং গুলি করে মারা এবং সাংবাদিক মারা, তারই প্রতিবাদে বাঙালি যারা কানাডাতে অবস্থান করা তারা সবর আজকের এই মানববন্ধন এবং আন্দোলন এবং বিক্ষোভ যেটা হইল সেটা হইল গিয়ে কানাডার টরন্টোর ডানবাস এলাকা থেকে আমরা আপনাদের সরাসরি এই আজকের এই লাইভটা দেখাবার চেষ্টা করলাম এবং সবার একই স্লোগান বুয়া বুয়া করে একই স্লোগানে আজকে মুখরিত ডানবাস এলাকা। আমরা আপনাদের দীর্ঘ সময় আজকের এই লাইভটা সিলেট প্লাসের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। আপনারা অনেকেও আমরা লগে আসতাম, আমরা বাংলাদেশ থেকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের নাই, এরপরে বাংলাদেশের বিভিন্ন নিউজ আমরা তাদের বিভিন্ন সময় জানাইবার চেষ্টা করি। এই মুহূর্তে কানাডার যত বাঙালিরা উপস্থিত আছেন সবর আজকের এই যে বাংলাদেশও শিক্ষার্থীগুলোর উপরে হামলা, সাধারণ জনগণের উপরে হামলা এবং এই যে নিহত গুলি করে মারা, তারই প্রতিবাদে এখানে সব বাঙালিরা একত্রিত হয়েছেন। একত্রিত হয়ে আজকের এই আন্দোলন চলে আমরা দেখতে পাই। তাই এক ব্যবস্থা আপনার লগে দীর্ঘ সময় আসতা আপনারা সবে অসংখ্য ধন্যবাদ দিই আমরা লগে থাকার লাগি। পরবর্তীতে আবার যে কোনো লাইভে দেখব। সব ভালো থাকবা, ধন্যবাদ আলেক, ধন্যবাদ রাহেল, সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।